This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবারে আমরা আপনাদেরকে দেখাবো বর্ধমানের ছবি। উল্লাস উপনগরে তোলপাড়, একেবারে বিনা অনুমতিতে সেখানে তরতর করে চারতলা ফ্ল্যাট গজিয়ে উঠেছে। প্রশাসনের কোনো অনুমতি নেই, ছাড়পত্র নেই, এমনটাই অভিযোগ। এবং এরপরেই রাজনৈতিক চর্চা তুঙ্গে। আমরা কলকাতায় দেখেছি একের পর এক বেআইনি নির্মাণ। শুধু কলকাতা কেন, বাগুইআটি, জ্যাংড়া এই সমস্ত জায়গাতেও দেখেছি, উত্তর চব্বিশ পরগনা পানিহাটিতেও দেখেছি। এবং সেগুলি হেলে পড়ছে। এই বিল্ডিংগুলি যেটা হয়ে থাকে, সেখানে যে ভাগ সিমেন্টের সঙ্গে বালির যে সংমিশ্রণে সে ভাগ 19-20 হলে হবেই এই রকম ঘটনা। সেটাই হচ্ছে, বিল্ডিং হেলে পড়ছে, কোথাও বিল্ডিং জগ দিয়ে তুলে উঁচু করার চেষ্টা করছে, সেই সমস্ত করতে গিয়ে বিল্ডিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে, এরকমও হয়েছে। এরপর এই ছবি এবার দেখতে পাওয়া গেল কলকাতা থেকে বেশ কিছুটা দূরে বর্ধমান জেলায় উল্লাস উপনগরীতে। এই ছবি একেবারে প্রশাসনের অনুমতি ছাড়া, নাকি এখানে যেটা ওই বাগুইহাটিতে যেমনটা কালকে আমাদের এক প্রতিনিধি বিষয় জানা ছিল যে এখানে যে বিল্ডিং প্ল্যান সেগুলি হচ্ছে গিয়ে ঘষা প্ল্যান, ঘষে দেওয়া প্ল্যান, সেইটা করেই হয়। এবং এই প্রমোটারদের এই দৌরাত্মে আপাতত মানুষ সেখানে ঘষা খাচ্ছে, প্রাণষ্টাগত অবস্থা। বর্ধমানের এই ছবি রয়েছেন সেখানে আমাদের প্রতিনিধি কৌশিক। প্রশাসনের অনুমতি নেই, চারতলা বাড়ি গজিয়ে উঠল। প্রশাসনের কর্তা ব্যক্তিরা এই এতদিন কি বিষয়টা সম্বন্ধে জানতেন না, নাকি জেনেও চুপ ছিলেন? দেখুন প্রবীরদা, বিষয়টি সংবাদ মাধ্যমে নজর আসার সাথে সাথে কিন্তু বিষয়টি নিয়ে যখন খোঁজ খবর শুরু করে তখন কিন্তু যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এবং বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকুলি দাশগুপ্ত দুজনেই কিন্তু একে অপরের দিকে কিন্তু দোষ দিতে শুরু করে। যে তারা বলতে থাকে যে এই যে প্ল্যান বা নকশা অনুমোদনের দায়িত্ব কেউ বলছে জেলা পরিষদ, কেউ বলছে বিডিএ, এইভাবেই কিন্তু তারা নিজেদের মধ্যে কিন্তু দায়ভার চাপাতে শুরু করে একে অপরের বিরুদ্ধে। যেটি জানা যাচ্ছে বর্ধমান শহরের উপকণ্ঠে উল্লাস বলে যে উপনগর আছে সেখানেই কিন্তু জোত্রা মৌজায় কিন্তু একটি নির্মাণ হচ্ছিল। সেই নির্মাণ কিন্তু প্রথমে একতলার অনুমোদন থাকলো, পরবর্তী ক্ষেত্রে সেটি কিন্তু চারতলাতে তৈরি করে নেয় সেই বাড়ির মালিক নিজামউদ্দিন। তিনি কিন্তু স্থানীয় মানুষ যেটা অভিযোগ করছেন যে কোনো রকম অনুমতি ছাড়াই এই যে নির্মাণ কাজ সেটা তিনি করে যাচ্ছেন। এই বিষয়ে আমরা যখন কথা বলি বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকুলি দাশগুপ্তের সাথে, তিনি বলেন তার নজরে যখন আসে বিভিন্ন সূত্র মারফত যে একটি নির্মাণ হচ্ছে, সেই নির্মাণের কোনো কাগজপত্র নেই, তখন তিনি কিন্তু জেলা পরিষদের সভাধিপতি এবং সহসভাপতিকে তিনি কিন্তু জানিয়েছিলেন। তারপরে ঠিক কি হয়েছে কিন্তু জানা নেই। তারপরে এতদিন পর আবার নতুন করে তার কাছে অভিযোগ আসছে যে এই নির্মাণটি বেআইনি। তিনি জানিয়েছেন যেটি যে এই যে বেআইনি নির্মাণ হচ্ছে, যদি সত্যি নির্মাণ কার্য বেআইনি হয় তাহলে কিন্তু প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি পুলিশের সাথে কথা বলে বিষয়টিকে যে নির্মাণ কাজ আছে সেই নির্মাণ কাজ কিন্তু বন্ধ করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। অপরদিকে পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার তিনি যেটি বলছেন যে এই যে নকশা অনুমোদনের দায়িত্ব কিন্তু জেলা পরিষদের নয়, জেলা পরিষদের আওতা এখতিয়ারের মানে এলাকাভুক্ত হলেও কিন্তু এই যে বহুতল নির্মাণ তার কিন্তু নকশা অনুমোদন করে বিডিএ অর্থাৎ বর্ধমান উন্নয়ন সংস্থা, এর দায় কিন্তু বর্ধমান উন্নয়ন সংস্থারই। এইভাবে কিন্তু মানে একে অপরের মানে গায়ের দোষ চাপাতে শুরু করেন দুই প্রশাসনিক কর্তা। অপরদিকে কিন্তু স্থানীয় মানুষ যারা আছে তাদেরও অভিযোগ যে এই যে নির্মাণ, সেই নির্মাণটি কিন্তু একেবারে বেআইনি, সে কারণে তারা কিন্তু সেখানে প্রতিবাদ করছে এবং তারা এই নির্মাণ কাজ মানে আর যেন নতুন করে না হয় সেই ব্যাপারেও কিন্তু তারা কিন্তু উদ্যোগী হয়েছেন। স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ মিত্র তিনি অভিযোগ করে বলছেন যে এই যে নিজামউদ্দিন তিনি কিন্তু অনেকেরই জমি জোর করে দখল করে নিচ্ছেন এবং যে জমির যে দাম সে দামও কিন্তু অনেককে মেটায়নি, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ মিত্র অভিযোগ করছেন। প্রবীরদা, কৌশিক, একটা বিষয়, প্রথমত জমি কার, জমির মালিকানাধীন কার নামে রয়েছে এটা দেখার। যদি অন্য লোকের নামে থাকে এবং
নিজামুদ্দিন সাহেব সেখানে জোর করে এটা করেন, সেটা একরকম ধারায় একটা চলবে। এর পাশাপাশি প্রতারণা, অন্য লোকের জমি নিয়েছে, এখানে প্রতারণার মামলা, সেখানে সেটাও হবে। এবং এই যে প্রশাসনের অনুমতি ছাড়া যে বিল্ডিং তিনি করে নিলেন, কোথা থেকে প্ল্যান পাস করালেন, কি হলো না হলো এটা বিডিএ জানে না, জেলা সভাধিপতিও এটা পরিষ্কার বলছেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে তার মতন যদি ইচ্ছে করে পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করতেই পারে। কিন্তু শেখ নিজামুদ্দিনের সঙ্গে তোমরা কি যোগাযোগ করতে পেরেছো? দেখুন এই ব্যাপারে কিন্তু আমরা যোগাযোগ করেছিলাম নিজামুদ্দিন সাহেবের সাথে, কিন্তু কোনো মতে তার সাথে যোগাযোগ করা হয়নি। কিন্তু তার পক্ষ থেকে বারবার করে যেটা বলা হয়েছে যে তার কাছে বৈধ কাগজপত্র আছে, সেই কাগজপত্র আছে বলেই কিন্তু এই নির্মাণ কার্য করা হচ্ছে। কিন্তু যখন সংবাদ মাধ্যম এবং প্রশাসনিক আধিকারিকরা যখন যায়, তখন কিন্তু কোনো বৈধ কাগজপত্র নিজামুদ্দিন তরফ থেকে কিন্তু দেখানো সম্ভব হয়নি বা দেখায়নি। এটা নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হচ্ছে। এই বিষয়ে কিন্তু বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি দাশগুপ্ত বলেছেন, প্রথম দিকে যখন অনুমোদনের জন্য এসেছিল তখন কিন্তু তার কাছে বৈধ কাগজপত্র ছিল না এবং ভুল কাগজপত্র দেখিয়ে কিন্তু নকশা অনুমোদনের একটা চেষ্টা তিনি করেছিলেন, এমনটাই কিন্তু তার কাছে খবর আছে। পরবর্তী ক্ষেত্রে তিনি জেলা পরিষদকে জানিয়েছিলেন, তারপরে এই যে নির্মাণ কাজ তিনি শুরু করেন। আর যে জমি সংক্রান্ত বিষয়টি নিয়ে বলছেন যে এই জমি কিছুটা তার, বাকিটা কিন্তু এই যে স্থানীয় যে বাসিন্দা আছেন গৌরাঙ্গ মিত্র, তিনি যেটি অভিযোগ করছেন যে ভয় দেখিয়ে কিছুটা জমি কিন্তু তিনি দখল করে রেখেছেন এই নিজামুদ্দিন, এবং কিছুটা তার নিজের জমি। এই জমিতেই কিন্তু এই নির্মাণ কাজ। এখন প্রশাসনের কিরকম ভাবে কি পদক্ষেপ নেয় সেটা অবশ্যই দেখা। কাকুলি দেবী যেমনটা জানিয়েছেন বিডিএ চেয়ারপারসন, যে এই বিল্ডিংটি শুধু বন্ধই নয়, পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। সত্যি যদি সেটা হয় তাহলে অবশ্যই সাধারণ মানুষ, সেখানকার মানুষ যারা জমি হারিয়েছেন, তারাও সাধুবাদ জানাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কৌশল। আমাকে ভয় দেখিয়ে বা কেস কাবারি হবে করে আমাকে বলে আমার কাছ থেকে জায়গাটা লিখিয়ে নিয়েছে। লিখিয়ে নিয়ে এখন আমার কাছে এগ্রিমেন্ট করেছে, সেই এগ্রিমেন্টের টাকাও দিচ্ছে না, আর হচ্ছে যে জায়গাও ফেরত দিচ্ছে না। সেই কারণে আমি ঘরটা আটকাতে এসেছি। তুই 30 শতক কিসের জন্য নিবি? তুই জায়গাটাও আমার করতে পারলি না, হ্যাঁ দিতে পারলি না, আর কিছু না, তুই তাহলে টাকাটা কিসের জন্য নিবি? নিজামউদ্দিন শেখ। আমার জায়গা যোধরাম মৌজা। হ্যাঁ, প্রতারণা করেছে আমার সঙ্গে। উল্লাসে যে ফ্ল্যাট বা কমপ্লেক্স যেটা রয়েছে টোটালটাই কিন্তু জেলা পরিষদের আন্ডারে। পারমিশন হলে ওদের কাছ থেকেই পারমিশনটা নিতে হয়, কিন্তু আমরা যখন জানতে পেরেছি, আমাদের কাছে চিঠি করা হয়েছিল, তো পাবলিকলি যেটা করা হয়েছিল তার ভিত্তিতে আমরা কিন্তু নোটিশ করেছি এবং সর্বত্র আমরা নোটিশ পাঠিয়েছি বন্ধ করার জন্য। আমাদের কাছে খবর এসছে, আমরা এডিএসকে আমরা পাঠিয়েছিলাম সেখানে, এবং তার যে পারমিশনের কপি আমরা চাই, আমাদের অফিসাররা গিয়ে চাই, তো ওরা বলে আমাদের পারমিশন কপি আছে কিন্তু দেখাতে পারেনি। তার জন্য আমরা চিঠি করেছি যাতে তারা পারমিশনের কপি দেখায়, না হলে লিগ্যাল অ্যাকশন। না, আমাদেরকে কোনোভাবে জানায়নি, কোনোভাবে বিডিএ আমাদেরকে জানায়নি। কারণ পারমিশনের ব্যাপারটা টোটাল কোনোভাবে আজ পর্যন্ত কোনো বিডিএ কটা পারমিশন দিলেন আমাদেরকে জানায়নি। আমার